মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ব্যবহার করে ভারতীয়দের চোখে ধুলো দিচ্ছে পাকিস্তানিরা। মিরপুরকে নিজেদের মাঠ বলে চালিয়ে দিচ্ছে পাকিস্তানের ক্রিকেট দর্শকরা। মূলত বাংলাদেশের একটি ফ্যান পেজ থেকে এমন একটা ভিডিও প্রকাশ করা হয় যে মিরপুরের স্টেডিয়াম সাজানো গোছানো। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েও পড়েছে, আর তাতে হুমড়ি খেয়ে কমেন্ট করছে পাকিস্তানি ক্রিকেট দর্শক। কেউ কেউ শেরেবাংলা স্টেডিয়ামকে গাদ্দাফিয়া স্টেডিয়াম বলেও চালিয়ে দিচ্ছে, দাবি করছে এটা পাকিস্তানের ঐতিহ্যবাহী গাদ্দাফিয়া স্টেডিয়াম, অথচ এটা বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এমনকি ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছে বিপিএল এর থিম সং। এর পরেও এক দল এসে মিরপুরের স্টেডিয়ামকে গাদ্দাফি স্টেডিয়াম বলে চালাচ্ছে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের স্টেডিয়ামের কাজের গতি নিয়ে সমালোচনা করছে ভারতীয় ক্রিকেট দর্শক। তাদের দাবি এখনো সংস্কার হয়নি পাকিস্তানের স্টেডিয়াম। কেউ কেউ বলছে এখনো কাজ বাকি প্রায় অর্ধেক, অথচ দরজায় করা নাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন সময় মাঠের কাজ বাকি থাকলে খেলা মাঠে করাবে কি করে, এমন সম্ভাবনার কথা বলছে ভারতীয়রা। কিন্তু আসল খবর হলো পাকিস্তানের মাঠগুলো প্রস্তুত করা হয়েছে, ফাইনাল টাস্ক কিছুটা বাকি আছে, সেসবও চলছে তড়িৎ গতিতে। আর এই বিষয়গুলোকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে ভারত, যা মোটেও সঠিক নয়। ভারতের ভুলভাল ছবি দিয়ে অপপ্রচার চালানোর জবাবটা হয়তো পাকিস্তানিরা দিলেন বাংলাদেশের মাঠ দেখিয়ে। যদিও অনেক পাকিস্তানি আবার বলছিলেন এটি ঢাকার মাঠ, কিন্তু বেশিরভাগেরই মন্তব্য হলো গাদ্দাফি স্টেডিয়াম। যদিও এটি গাদ্দাফি স্টেডিয়াম নয়, তবে বাংলাদেশের সেরা স্টেডিয়াম তো বটেই। সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে মূল আলোচনায় এখন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত দল পাকিস্তান সফর করবে না, এমনকি ক্যাপ্টেন্স মিটেও ভারতের অধিনায়ক যাবেন না, যার কারণে ক্যাপ্টেন্স মিটও হবে না। সাধারণত প্রতিটা বড় টুর্নামেন্টের আগে অধিনায়কদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, দল সম্পর্কে জানার আগ্রহ থাকে, কিন্তু এবার তা আর হচ্ছে না। অনেকে ধারণা করছে কারণটা স্রেফ ভারতের নাখোশ ও অনিচ্ছার কারণ। ভারতের অধিনায়ক যদি চাইতেন তাহলে হয়তো অধিনায়কদের মিটিং হতো বলে ধারণা করা হয়। ক্যাপ্টেন্স ডে না থাকা, পাকিস্তানের নাম জার্সিতে ভারতের না লেখা সহ পাকিস্তানে খেলতে না যাওয়া, এমন সব নাটক ভারত নির্মাণ করেছে। ক্রিকেট খেলার নামে জাতিগত বিদ্বেষ ছড়ানো মোটেও ভালো উদাহরণ সৃষ্টি করেনি ভারত। পরবর্তীতে এমন ঘটনা যে আরও ঘটবে না এমনটা বলা যায় না। দেখা যাক শেষ মুহূর্তে ভারত আর কি নাটক নিয়ে হাজির হয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।